আচ্ছা, দেখেন বলতেছে যে একটা গ্যামলার গ্যাম্বলিং শুরু করে। গ্যাম্বলিং কে এটা তো জানেন, গ্যাম্বলিং দেখছেন মুভিতে বা কোনো কিছুতে? জি স্যার। আচ্ছা, একজন গ্যাম্বলার হচ্ছে, তার কাছে $4 আছে, বুঝছেন? তো সে $4 দিয়ে তার গ্যাম্বলিং শুরু করে, ঠিক আছে? আর এখানে কন্ডিশন হচ্ছে এট ইচ প্লে উই হ্যাভ ওয়ান অফ দ্য ফলোইং, ঠিক আছে? সে হচ্ছে যদি জিতে, সে $4 দিয়ে শুরু করতেছে, ঠিক আছে? সে যদি আহ, একটা ম্যাচ জিতে, ঠিক আছে, সে যদি একটা ম্যাচ জিতে তাহলে হচ্ছে তার, সে $1 পাবে, ঠিক আছে? এবং এই যে জেতার তার প্রবাবিলিটি সেটা হচ্ছে আপনার পি, ঠিক আছে? আর সে যদি হেরে যায় তাহলে হচ্ছে তাকে $1 দিয়ে দিতে হবে। এবং তার জেতার প্রবাবিলিটি যদি পি হয় তাহলে তার হারার প্রবাবিলিটি কত? মানে হয় সে জিতবে আর না হয় সে হারবে, তাই না? তো আমরা বলতেছি তার জেতার প্রবাবিলিটি হচ্ছে পি, ঠিক আছে? আর যদি সে হারে তাহলে তার সেটার প্রবাবিলিটি কত? সেটা কি 1 - p না? কারণ জি কি স্যার। আমরা জানি ওয়ান তো মাইনাস, টোটাল জি স্যার। প্রবাবিলিটি সবসময় 1 হয়, তাই না? ওয়ান স্যার, জি স্যার। আচ্ছা, এখন এই গেমের কন্ডিশনটা হচ্ছে, এই গেমের শর্তটা হচ্ছে আপনার গেম ইন্ডস when gambler loses all money or gains a fortune of $10। তার মানে কি, সে যদি তার সব টাকা পয়সা হারায় ফেলে, সব টাকা পয়সা হারায় ফেলা মানে কি, তার কাছে কি $0 থাকবে, তাই না? $0 থাকলে কিন্তু সে আর খেলতে পারবে না, কারণ কি আমাদের গেমের কন্ডিশনই ছিল সে যদি হারে তাহলে তাকে $1 দিয়ে দিতে হবে, তাই না? তো তার কাছে যদি $0 হয়ে যায় তাহলে কি সে তো আর গেমটা খেলতে পারবে না। আর আরেকটা বলা হচ্ছে সে যদি আঁকতেছেন কি এটা? এটা আঁকতেছেন কে? আচ্ছা, তো দেখেন আবার রিপিট করতেছি, সে $4 দিয়ে শুরু করবে, ঠিক আছে? সে যদি তার সমস্ত ডলার হারিয়ে ফেলে তাহলে গেমটা শেষ, অথবা সে যদি জিততে জিততে $10 চলে যায়, $10 পেয়ে যায়, তাহলেও গেমটা শেষ, ঠিক আছে? সো এই এই ফাইন স্টেট মেশিনটা দেখেন, ফাইন স্টেট মেশিন এই ডায়াগ্রামটা দেখেন, এটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। এই যে দেখেন $4 এটা আপনার স্টার্টিং পয়েন্ট না? কারণ কি শুরুতে তার কাছে কি $4 ছিল, ঠিক না? $4 আছে। হ্যাঁ, শুরুতে তার কাছে চার জি ডলার স্যার। ছিল। তো এখন একটা জিনিস বলেন, এইটা ধরেন তার $4, এগুলো হচ্ছে, এগুলো কি, এগুলো স্টেট, ঠিক আছে? আমরা যদি ফাইন স্টেট মেশিনে এটা রিপ্রেজেন্ট করি তাহলে কি $4, $5 অথবা $3, এইগুলো কি, এগুলো কি সব স্টেট, তাই না? তো এই এখন আমাকে বলেন, আমরা ফাইন স্টেট মেশিনে কি বলছিলাম, যে আমরা হচ্ছে এরকম একটা ট্রানজিশন দেখাবো অ্যারো দিয়ে, আর এই ট্রানজিশনের উপরে আমরা কি লিখবো? প্রবাবিলিটি। অ্যারোর উপরে, জি ওয়ান। হ্যাঁ, অ্যারোর উপরে আমরা প্রবাবিলিটি লিখবো। সো সে যদি জিতে, এবং তার জেতার প্রবাবিলিটি কত বলেন তো? তার জেতার প্রবাবিলিটি, স্যার পি। জেতার পি। প্রবাবিলিটি হচ্ছে পি। পি। সো এখানে এই জন্য পি। তার মানে কি, সে হচ্ছে পি প্রবাবিলিটি জিতে, এবং সেটা জেতার প্রবাবিলিটি হচ্ছে পি। এবং সে যদি জিতে তাহলে সে কি পাচ্ছে? সে হচ্ছে $1 করে পাচ্ছে, ঠিক আছে? তো এই জন্য দেখেন $4 থেকে জি পাঁচ স্যার। ডলার যাচ্ছে। আবার সিমিলারলি সে যদি হারে, তার হারার প্রবাবিলিটি কত বলেন তো? 1 - p। ওয়ান হারার মাইনাস প্রবাবিলিটি পি। হচ্ছে 1 - p। আর সে যদি হারে তাহলে কি তাকে $1 দিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে কি তাকে জি তার স্যার। $4 থেকে $3 হয়ে যাবে, তাই না? তো এইভাবে যদি চলতে থাকে তাহলে ফাইনালি কি হবে বলেন তো? ফাইনালি যখন এটা এই দেখেন জিরো স্টেটে চলে আসবে, মানে হচ্ছে যখন তার কাছে কোনো ডলার নাই, তার কাছে $0 আছে, ঠিক আছে, তখন গেমটা শেষ, ঠিক আছে? তো এই আরেকটা কি, আরেকটা হচ্ছে দেখেন একদম ডান পাশে কি, যখন তার কাছে $10 চলে আসবে তখন কি বলেন তো? তখনও কিন্তু গেমটা শেষ, ঠিক তখন আছে? গেম শেষ। হ্যাঁ, $10 হলে গেম শেষ। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, সে যদি, তার মানে কি 10 এই জিরো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ধরেন একটা অ্যাবজর্বিং স্টেট। অ্যাবজর্বিং স্টেট বলতে কি বোঝাচ্ছে, মানে যেটা শেষ স্টেট, ঠিক আছে, যেখানে হচ্ছে সবকিছু অ্যাবজর্ব, যেখান থেকে অন্য কোথাও যাওয়া যাবে না, ঠিক আছে? জি। তো ধরেন সে হচ্ছে এখন $0 এই স্টেটে আছে, ঠিক আছে? তো এই $0 থেকে এই $0 যাওয়ার প্রবাবিলিটি কত বলেন তো? এখান থেকে তো সে আর কোথাও যাইতে পারবে না। সো এই সে তো অলরেডি $0 স্টেটে চলে আসছে। আর তাহলে কি $0 স্টেট থেকে $0 স্টেটে আসার প্রবাবিলিটি হচ্ছে যে দেখেন 1
ওয়ান কি মানে হচ্ছে One. এখানে হচ্ছে One. গেমটা শেষ মানে সে এখান থেকে অন্য কোনো জায়গায় কোনো ট্রানজিশন শেষ করতে পারবে। জি সিমিলারলি দেখেন এই $10 এখানেও একটা সেলফ লুপ দিয়ে দেখানো হয়েছে যে এটা ওয়ান। কারণ কি, কারণ এটা হলে সে মানে গেমটা শেষ করে দিবে, ঠিক আছে, এটা হলে সে আর খেলবে না। তো এটাও একটা অ্যাবজর্বিং স্টেট। তো এই জন্য হচ্ছে আপনাদের এই 0 আর এই 10 হচ্ছে আপনার অ্যাবজর্বিং স্টেট, আর অ্যাবজর্বিং স্টেট গুলাই সেলফ ট্রানজিশন হয়। সেলফ ট্রানজিশন কি, কারণ কি 0 থেকে সে সেলফ লুপ আর কোথাও করে যাইতে পারবে, সেলফ লুপ। আর এটার প্রবাবিলিটি কত, এটার প্রবাবিলিটি 1। কারণ কি, কোথাও কারণ সে এই যেতে পারবে না। স্টেটে আছে এবং এই স্টেট থেকে এই স্টেটে থাকার প্রবাবিলিটি কত, 1। কারণ কি সেই স্টেটে ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে 1 তার অ্যাবজর্বিং স্টেট। এটা হচ্ছে কি আপনার একটা গ্যাম্বলার প্রবলেম, ঠিক আছে, এটাকে আমরা গ্যাম্বলার প্রবলেম বলি। এখন একটা জিনিস দেখেন, ক্যারেক্টারিস্টিক্স অফ মার্কভ চেইন। সো এখন আমাকে বলেন যে আমাদের মার্কভ চেইনটা ডিসক্রাইব করার জন্য আমাদের কি কি লাগতেছিল বলেন তো। মার্কআপ মার্কভ, চেইনের জন্য তো প্রেজেন্ট স্টেট আর ফিউচার স্টেট হ্যাঁ, প্রেজেন্ট স্টেট আর দরকার ফিউচার যাবে। স্টেট। সো তার মানে কি, আমার যদি কোনো একটা নেক্সট স্টেট থাকে তাহলে সেই নেক্সট স্টেটটা কি শুধু হয় প্রিভিয়াস স্টেটের উপরে ডিপেন্ড করবে না। ধরেন এটা আমার নেক্সট স্টেট, আর এই নেক্সট স্টেটটা কি শুধুমাত্র কি জি প্রিভিয়াস স্টেটের উপর ডিপেন্ড করতেছিল না। আচ্ছা, সো এই জন্য দেখেন বলা হচ্ছে নেক্সট স্টেট জি ডিপেন্ডস অন প্রিভিয়াস স্টেট অনলি, ঠিক আছে। সো এখন একটা জিনিস চিন্তা করেন, সব সময় যে এরকম হবে তা না। ধরেন এই পি দিয়ে, ধরেন এইখানে এটার দিকে তাকান, ধরেন এই পি দিয়ে হচ্ছে আমি প্রেজেন্ট স্টেট ইন্ডিকেট করতেছি, ঠিক আছে। সো এরপরে ধরেন অনেকগুলো স্টেট আছে, পি, কিউ, আর, এস। সো এই কিউ আর, যখন আমি এখন প্রেজেন্ট স্টেট পি তে আছি, ঠিক আছে, আর এখানে কিউ আর এস এগুলো কি সবগুলাই ফিউচার স্টেট না, তাই তো, তাই না। এখানে কিউ আর, কারণ কি আমি জি প্রেজেন্ট আছি স্যার সেটা হচ্ছে পি, আর এখানে তাহলে কিউ আর এস এগুলো সবগুলাই কিন্তু আমার ফিউচার স্টেট। আর এই কিউ আর এস এই প্রত্যেকটাতেই যাওয়ার যাওয়ার প্রবাবিলিটি বা যাওয়ার সম্ভাবনা বা যাওয়াটা হচ্ছে আপনার এই পি এর উপরে ডিপেন্ড করে। কারণ কি বলছিলাম যে মার্কো প্রপার্টিটাই হচ্ছে এটা, যে ফিউচার স্টেট সবসময় কি প্রেজেন্ট স্টেটের উপরে ডিপেন্ড করবে, পাস্টে কি হয়েছে সেটার উপরে ডিপেন্ড করবে না, ঠিক আছে। সো এই যে আপনি ডিপেন্ড কিউ, করে না। হ্যাঁ, কিউ তে যাওয়ার প্রবাবিলিটি বা আর তে যাওয়ার বা এস এ যাওয়ার, এগুলো সবকিছুই হচ্ছে আপনার পি এর উপরে ডিপেন্ড করবে, তার মানে কি প্রেজেন্ট স্টেটের উপরে ডিপেন্ড করবে। সো তার মানে কি, ধরেন এইটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট বা এটা ধরেন আমার প্রেজেন্ট স্টেট, এক্স জিরোটা হচ্ছে ধরেন আমার প্রেজেন্ট স্টেট বা ইনিশিয়াল স্টেট, ঠিক আছে। সো আমি যদি জাস্ট এক্স জিরোটা জানি তাইলেই তো আমি এই কিউ আর এস এগুলা সবগুলা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। কারণ কি এখানে কিউ আর এস এগুলো সবগুলাই হচ্ছে আমার ফিউচার স্টেট, আর ফিউচার স্টেটটা ফিউচার স্টেট শুধুমাত্র ইনিশিয়াল স্টেট বা আমার প্রেজেন্ট স্টেটের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। সো তার মানে আমি যদি জি স্যার শুধুমাত্র এক্স জিরোটা জানি, এক্স জিরোটা যেখানে হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট বা ইনিশিয়াল স্টেট, এক্স জিরোটা জানতে পারলে আমি বাই মানে পরে ফিউচারে সবগুলো আমি জানতে পারবো। কার মিউট করেন। সরি স্যার। আচ্ছা, এখন দেখেন আর একটা ওয়ান স্টেপ প্রবাবিলিটির কথা বলছিলাম, এই যে পিআইজে দিয়ে কি রিপ্রেজেন্ট করে বলেন তো, ছোট হাতের পিআইজে দিয়ে, ছোট হাতের পিআইজে দিয়ে কি স্যার আই রিপ্রেজেন্ট করে যদি স্যার বলছে। কারেন্ট আর ফিউচার স্টেট হ্যাঁ, দেওয়া আছে। হ্যাঁ, ঐশী কি আঁকতেছেন আপনি। আচ্ছা, সো দেখেন এখানে আইটা কি বলেন তো, আইটা হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট, আর যেটা কি, যেটা হচ্ছে আপনার ফিউচার স্টেট। ফিউচার স্টেট, The আর final, final. ফাইনাল স্টেট। সো আপনার পিআই যেটাকে কি রিপ্রেজেন্ট করে, পিআই যেটা হচ্ছে এই আই স্টেট থেকে যে স্টেটে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার পি আই জে। এবং ধরেন স্টেট এটা হচ্ছে আই, এবং এই আই স্টেটের পরের স্টেটটাই হচ্ছে আপনার জে। সো এখানে কয়টা ট্রানজিশন আছে বলেন তো আই থেকে জে এর মধ্যে, আই থেকে জে এর মধ্যে কয়টা ট্রানজিশন আছে, একটা না, একটা। একটা স্যার আচ্ছা, এখন ধরেন আই জে কে, তো তাহলে এখন বলেন যে আই থেকে কে এর মধ্যে কয়টা ট্রানজিশন আছে।
স্যার দুইটা। হ্যাঁ, আই থেকে কে এর মধ্যে দুইটা স্যার। দুইটা ট্রানজিশন। সো এই যেগুলা হচ্ছে এরকম একটা ট্রানজিশন থাকে সেগুলোকে বলবো হচ্ছে আমরা ওয়ান স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি, ঠিক আছে। আর যদি দুইটা থাকে তাহলে টু স্টেপ বলবো, আর যদি অনেকগুলা থাকে এন স্টেপ থাকে তাহলে সেগুলোকে বলবো কি এন স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে দেখেন, এই যে এখানে এখন দেখাইতেছে যে এটা কিভাবে রিপ্রেজেন্ট করে হচ্ছে দেখেন, এর আগেরটা কি ছিল, ওয়ান স্টেপ, মানে শুধু আই থেকে আমি যেতে যাচ্ছিল এবং আই থেকে জে এর মধ্যে আমার ট্রানজিশন ছিল কতগুলা, একটা ট্রানজিশন ছিল। বাট ধরেন এখন আপনি স্টেট আই তে আছেন, এর মাঝখানে অনেকগুলো স্টেট আছে। ধরেন আই এর পরে আছে হচ্ছে আপনার এ, এর পরে আছে হচ্ছে আপনার বি, ঠিক আছে, এরপরে আছে হচ্ছে আপনার সি। সো এইরকম ধরেন অনেকগুলা ট্রানজিশন আছে। আর আপনার ফাইনাল স্টেটটা কি বলছিলাম, যে যেটা হচ্ছে আপনার ফাইনাল স্টেট। সো এখানে অনেকগুলা কি আছে বলেন তো, এখানে অনেকগুলো ট্রানজিশন আছে না। এখানে আই থেকে যেতে কয়টা ট্রানজিশন, একটা, দুইটা, তিনটা, চারটা। সো এইটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে, চারটা স্যার। হ্যাঁ এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে, এটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এই যে দেখেন এই পি আই জে, যেখানে আই হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট বা ইনিশিয়াল স্টেট, জে হচ্ছে আপনার ফাইনাল স্টেট এবং সেটা অবশ্যই একটা ফিউচার স্টেট। আর এই ব্র্যাকেটে আপনি লিখবেন হচ্ছে আপনার কয়টা ট্রানজিশন লাগবে। সো এখানে ধরেন চারটা ট্রানজিশন না, সো আপনাকে ব্র্যাকেটে লিখতে হবে 4, বুঝতে পারছেন। যদি আপনার এনটা ট্রানজিশন থাকে তাহলে আপনাকে ব্র্যাকেটে লিখতে হবে এন, ঠিক আছে। তো সব সময় যে একটা ট্রানজিশন থাকবে তা কিন্তু না। আমার এই যে এ বি সি জে এগুলো সবগুলাই কিন্তু আমার ফিউচার স্টেট, ঠিক আছে। তো এখন আমি কোন স্টেটে যাব সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমার এই যে এই ভিতরে ভ্যালুটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো ওই স্টেপে যাইতে আমার যতগুলো ট্রানজিশন লাগবে সেটা হবে হচ্ছে আপনার এই যে এই ব্র্যাকেটের ভিতরে ভ্যালুটা, ঠিক আছে। সো এই জি স্যার। হ্যাঁ, তো একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে ধরেন আমি হচ্ছে একটা লং টার্ম ফোরকাস্ট দরকার। লং টার্ম ফোরকাস্ট বলতে যে ধরেন আজকে ধরেন রেইনি, ঠিক আছে, আজকের ডেটা হচ্ছে রেইনি। সো আমাকে বলা হলো যে আজকের ডেটা যদি রেইনি হয় তাহলে হচ্ছে এক মাস পরে ধরেন 30 দিন পরে বা 60 দিন পরে, ঠিক আছে, 60 দিন পরে বৃষ্টি হওয়া বা সানি হওয়ার প্রবাবিলিটি কত। তো সেইগুলোকে বলবো হচ্ছে কি আমার অনেক দূরের বা একটা মানে ফিউচার ফোরকাস্ট বলতে পারবো, ঠিক আছে। কারণ কি আমি আজকেরটা থেকে ডিপেন্ড করে আজকে রেইনি কিংবা আজকে সানি এইটার উপরে ডিপেন্ড করে আমি হচ্ছে এন দিন পরে আমি একটা ফোরকাস্ট করতেছি। ওয়েদার ফোরকাস্ট বলে না, আমাদের ওয়েদার ফোরকাস্ট কিভাবে করে বলেন তো, ওয়েদার ফোরকাস্টটাও কিন্তু এভাবেই করে, মার্কআপ চেইন ইউজ করে। আপনাদের মোবাইলে দেয়া থাকে না, দেখবেন মোবাইলে ইয়েতে ঢুকছেন, আপনি জাস্ট গুগলে সার্চ দেন ওয়েদার লিখে, তাহলে দেখবেন যে আগামী 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা প্লাস আগামীকাল তার পরের দিন, এগুলো সবগুলোই কিন্তু ফোরকাস্ট করে দেয় না আপনাকে, জি স্যার। ফোরকাস্ট করে দেয়। কিন্তু এটা জি হচ্ছে স্যার। এরা এই জি মার্কআপ স্যার। চেইন ইউজ করে। কারণ কি, ওরা হচ্ছে আজকের ওয়েদারটা দেখে, আজকের ওয়েদার উপরে ডিপেন্ড করে নেক্সট কিরকম ওয়েদার হইতে পারে সেটার একটা প্রেডিকশন ওরা দেয়, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে আমার কি লং টার্ম ফোরকাস্ট, ঠিক আছে, লং টার্ম ফোরকাস্ট। সো এখানে বলছে যখন এন হচ্ছে ইনফিনিটি, মানে হচ্ছে কতদিন পরে, ধরেন ইনফিনিটি দিন পরে আপনার সানি বা রেইনি হওয়ার প্রবাবিলিটিটা লাগবে, ঠিক আছে, ধরেন ইনফিনিটি দিন পরে। তো সেইগুলোকে বলছে আমরা সাধারণত সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে আপনার লং টার্ম ফোরকাস্ট, মানে হচ্ছে অনেক দূরের একটা ফোরকাস্ট করতেছি, ঠিক আছে, এবং যে দূরটা হচ্ছে আমার ইনফিনিটি, ঠিক আছে, সেটাকে বলবো হচ্ছে আমরা লং টার্ম ফোরকাস্ট, বুঝতে পারছেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এন স্টেপ ট্রানজিশন কি, তার মানে কি আজকে যেই দিন আমরা হচ্ছে ফিউচারে যেই দিনের একটা সম্ভাবনা বের করব তার মধ্যে ট্রানজিশন সংখ্যা হচ্ছে আমার এন, ঠিক আছে। তো একটা এক্সাম্পল দেখি চলেন। এক্সাম্পলটা বলতেছে দেখেন, ইট রেইনস অন মানডে, ইট রেইনস অন মানডে, তার মানে কি, ধরেন এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট বা ধরেন এটা আমার প্রেজেন্ট স্টেট, ঠিক আছে, আপনি হচ্ছে এটা জানেন যে মানডেতে বৃষ্টি হয়।
সো এখন বলা হচ্ছে যে এই মানডেতে যদি বৃষ্টি হয় তাহলে আপনি ওয়েডনেসডে এন্ড থার্সডে একটা ফোরকাস্ট বের করেন। বুঝতে পারছেন? সো তার মানে কি এই যে মানডের উপরে ডিপেন্ড করে এই যে ওয়েডনেসডে আর থার্সডে এই দুইটাই তো আমার ফিউচার, তাই না? এই ফিউচারের একটা ফরকাস্ট আমাকে বের করতে হবে। সো এখন আমাকে বলেন যে এখানে স্টেট গুলা কি কি ছিল, মানে একটা সানি আর রেইনি এক্সাম্পলের স্টেট গুলা কি কি ছিল বলেন তো? Rain, not স্টেট rain. তো লাগে তাহলে ওই রেইন আর নট রেইন। সো স্টেট গুলো হবে মানে হচ্ছে এই যে দেখেন হ্যাঁ এটা এখানে তো দেয়া সানি আর আছে, রেইনি তো একটা স্টেট হচ্ছে গুলো সানি, এগুলো হচ্ছে আপনার স্টেট। দেখেন সানি একটা আর একটা হচ্ছে কি রেইনি, ঠিক আছে? সো আপনি আপনার স্টেট গুলা Rainy. ফার্স্টে বলছিলাম যে স্টেট গুলা বের করে ফেলতে হবে, মানে ফার্স্ট কাজ হচ্ছে আপনার স্টেট গুলা বের করা। তারপরে আপনি বের করবেন যে এইগুলার মানে ট্রানজিশন প্রবাবিলিটি কত। যেমন এই যে এখানে হচ্ছে এরা আগের এক্সাম্পলের যে ইয়াটা দিছিল সেটা ইউজ করছে, মানে হচ্ছে যদি আজকে সানি হয় তাহলে নেক্সট দিন রেইনি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 0.3, আর আজকে যদি সানি হয় তাহলে নেক্সট দিন আবার সানি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 0.7, ঠিক আছে? আর আজকে যদি 0.7 রেইনি হয় তাহলে নেক্সট দিন রেইনি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 0.6, আর আজকে যদি রেইনি হয় তাহলে নেক্সট দিন সানি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 0.4। সো আপনার ফার্স্ট 4 কাজ হচ্ছে আপনি এরকম একটা ট্রানজিশন মানে ফাইনাইট স্টেট মেশিন এঁকে ফেলবেন, অথবা আপনি এইটাকে কি ওই কি আরেকটা কি রিপ্রেজেন্টেশন বলছিলাম বললেন তো, ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, তাই না? এই যে এইভাবে আঁকতেছিলাম আমরা। ম্যাট্রিক্স জি। সো এই ম্যাট্রিক্সে কি কি হবে বলেন তো? তো ধরেন এইটা রো বরাবর কি হবে? সানি, তারপরে হচ্ছে কলাম সানি বরাবর বের সানি করবো। সানি রেইনি। রেইন। আর এইগুলা কি রিপ্রেজেন্ট করে বলেন তো? এই রো বরাবর এগুলা এগুলা কি আমার প্রেজেন্ট স্টেট, এটা এটা প্রেজেন্ট হচ্ছে স্টেট। প্রেজেন্ট স্টেট। আর এই কলাম বরাবর কি রিপ্রেজেন্ট করে? ফিউচার স্টেট। ফিউচার স্টেট। ফিউচার সো এখন বলেন এখানে কি সানি থেকে সানিতে যাওয়ার প্রবাবিলিটি কত? 0.7 0.7 আর হচ্ছে 0.3, আর রেইনি থেকে সানি তারপরটা হচ্ছে 0.4, 0.4 আর 0.6। 0.6, ঠিক আছে? সো আপনি হ্যাঁ, সো এখন দেখেন আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে, কোশ্চেনে বলা হয়েছে যে যদি মানডেতে বৃষ্টি হয়, সো মানডে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট বা ইনিশিয়াল স্টেট, ঠিক আছে? আমাকে কিসের ফোরকাস্ট করতে হবে? আমাকে ফোরকাস্ট করতে হবে যে ওয়েডনেসডে ফোরকাস্ট করতে হবে আর থার্সডে ফোরকাস্ট করতে হবে, ঠিক আছে? সো আপনি আপনার স্টেট গুলা বের করে ফেললেন, একটা সানি স্টেট যেটাকে আমরা স্টেট 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? আর একটা হচ্ছে আপনার কি রেইনি স্টেট যেটাকে আমরা স্টেট 2 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? সো এখন দেখেন তাহলে এই যে আমরা পিআই যে আমরা যে রিপ্রেজেন্টেশনটা লিখতেছিলাম এই রিপ্রেজেন্টেশনে কি হবে বলেন তো? আই এর ভ্যালু কত হবে? কারণ আমাকে বলা হচ্ছে ইট রেইনস অন মানডে, সো এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট। সো এখানে আই এর ভ্যালুটা কি হবে বলেন তো? এটা তাহলে আই তাহলে 0.7 তো এগুলো কিন্তু না স্টেট না ছিল, ঠিক আছে? আই আই তাহলে কি আই বলেন আই কি স্যার। হবে? হ্যাঁ আই হচ্ছে 2, কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আই ছিল আমার প্রেজেন্ট স্টেট, এখানে ওই আই হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, এবং আমার জি। প্রেজেন্ট স্টেটটা কি ছিল? এই মানডের ওয়েদার কন্ডিশনটা, এবং মানডেতে কি হচ্ছে? মানডেতে বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে বৃষ্টিটা আমার কত নাম্বার স্টেট হিসেবে নিয়েছিলাম? স্টেট নাম্বার 2, ঠিক আছে? সো এই জন্য এখানে Two. আই এর ভ্যালু হচ্ছে 2 আর জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু আপনি যদি জানেন না। ফিউচার স্টেট যেহেতু তো হ্যাঁ, এটা 1 এটা 1 কেন ধরে বলেন তো? নিচ্ছি আর কি। 1 আমি কি এখন আপনাদের কিছু বলছি? কিছু তো বলি নাই, আপনি 1 অ্যাজুম করলেন কেন? না আমি তো বলি নাই যে মানে স্যার ওটা কি এটা প্রেজেন্ট মানে এমনি প্রেজেন্ট যে স্যার প্রবাবিলিটি একটা প্রেজেন্ট ধরে স্যার নিচ্ছি আর পরে কি যে যে এর জন্য মনে হয় বলছে 1 না, হবে। হ্যাঁ ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার কোশ্চেনটা যদি এরকম থাকে যে ইট রেইনস অন মানডে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ কি বলেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ বিং সানি অন ওয়েডনেসডে, ঠিক আছে? সো ইফ ইট রেইনস অন মানডে, হোয়াট ইজ দ্য Wednesday. প্রবাবিলিটি অফ বিং রেইনি অফ বিং সানি ইন ওয়েডনেসডে, ঠিক আছে?
তো তার মানে হচ্ছে আমাকে বলতেছে আজকে সোমবার এবং আজকে যদি বৃষ্টি হয় তাহলে বুধবারে বুধবারে সানি হওয়ার প্রবাবিলিটি কত? সেই ক্ষেত্রে আপনি যে ভ্যালুটা কি লিখবেন তখন বলেন তো? যে ভ্যালুটা তখন কি হয়ে যাবে? আমি কি বলতেছি, আমি বুধবারে সানি হওয়ার প্রবাবিলিটি বের করতেছি। সো যে তখন মানে তার মানে সানি সানি হচ্ছে হলে 1, তখন 1 হবে স্যার। তখন হচ্ছে 1 হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো তখন হচ্ছে আপনি P21 লিখতে পারবেন। আর এখন আমাকে বলেন তাহলে এই ব্র্যাকেট আমি কি লিখবো বলেন? মানডে থেকে ওয়েডনেসডের মধ্যে ট্রানজিশন কয়টা আছে? স্যার দুইটা 2টা। স্যার। কারণ হচ্ছে মানডে টু টুয়েসডে একটা আর টিউসডে থেকে ওয়েডনেসডে একটা। সো টোটাল টিউসডে টু ট্রানজিশন হচ্ছে ওয়েডনেসডে। সো টোটাল ট্রানজিশন হচ্ছে আমার 2টা। সো এইটা হচ্ছে আপনার এই কোশ্চেনে চাইছে। দেখেন কোশ্চেনে বলা হইতে যে ইফ ইট রেইনস অন মানডে, এই জন্য কন্ডিশন আমাদেরকে কি দেওয়া হয়েছে যে মানডে ইজ রেইনি, আর আমাদেরকে বের করতে বলা হয়েছে যে ওয়েডনেসডে সানি হওয়ার প্রবাবিলিটি কত। সো এই জন্য আপনার রিপ্রেজেন্টেশনটা হবে হচ্ছে এই যে দেখেন P21, 2 মানে হচ্ছে রেইনি এবং আজকে ইনিশিয়াল স্টেট হচ্ছে আমার রেইনি, এবং 1 মানে হচ্ছে কি আমার সানি, এবং আমরা কিসের সানি বের করতেছি? ওয়েডনেসডে সানি হওয়ার প্রবাবিলিটি, এবং আমাদের Wednesday। মাঝখানে ট্রানজিশন ছিল 2টা, এই জন্য আমরা ব্র্যাকেটে কি 2 লিখতেছি। বুঝতে পারছেন? সো এখন আমাকে বলেন তাহলে, জি স্যার। আমাকে বলেন যে আমি এখানে কি লিখবো, যে থার্সডে রেইনি হওয়ার প্রবাবিলিটি কত? সো এখন আমি এই রিপ্রেজেন্টেশনটা কি লিখবো বলেন তো? পি, এই যে জেনারেল এটা রিপ্রেজেন্টেশনটা তাহলে কিভাবে লিখবো বলেন? P22 আর P22 আর ব্র্যাকেটে 3 এই তো, টিউসডে ওয়েডনেসডে থার্সডে। হ্যাঁ ঠিক আছে, ঠিক ধরছেন। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনি এই রিপ্রেজেন্টেশনটা বের করতে পারবেন। স্যার এটা একটু কি বললেন স্যার, আমি না একটু বুঝি না, আরেকবার যদি কোশ্চেনটা করে আচ্ছা হ্যাঁ, বুঝাইতেন। আচ্ছা দেখেন এখানে যেটা বলা হচ্ছে যে আপনার গতদিন একটা রিপ্রেজেন্টেশন দেখাইছিলাম। রিপ্রেজেন্টেশনটা কি ছিল? যে পি আই জে, ঠিক আছে, পি আই জে, যেখানে আইটা কি ছিল আপনার? আইটা ছিল হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট অথবা ইনিশিয়াল স্টেট, ঠিক আছে? আইটা ছিল হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট অথবা ইনিশিয়াল স্টেট, আর যেটা কি ছিল? যেটা ছিল হচ্ছে আপনার ফিউচার স্টেট, ঠিক আছে? ফিউচার স্টেট মানে আমরা ফিউচারে যেটার যে স্টেটের জন্য ভ্যালু বের করব, ঠিক আছে? সো এটা ছিল হচ্ছে আপনার ফিউচার স্টেট। আর কতগুলা ট্রানজিশন হবে? ট্রানজিশন বলতে কি রকম? যেমন ধরেন মানডে থেকে, মানডের পরে কি বার আসে? মানডের পরে কি টুয়েসডে আসে, তাই না? টুয়েসডে আসে না? সো এই মানডে থেকে টুয়েসডের মধ্যে ট্রানজিশন কয়টা? জি মানে স্যার। মানডে থেকে টুয়েসডের মধ্যে ট্রানজিশন কয়টা বলেন তো? মানে আমরা কিভাবে গণনা করি? আর শনি একটা, স্যার এক, একটা। সো স্যার তার মানে কি একটা, একটা ট্রানজিশন। তাহলে এখন আমাকে বলেন যে মানডে থেকে ওয়েডনেসডের মধ্যে ট্রানজিশন কয়টা? মানডে থেকে স্যার ওয়েডনেসডের মধ্যে দুইটা। 2টা। এই ট্রানজিশন ভ্যালুটা কত সেটা হচ্ছে আপনি পি আই জে এর ব্র্যাকেটের মধ্যে লিখবেন। সো এইখানে আমাকে বলা হচ্ছে দেখেন যে যদি মানডেতে বৃষ্টি হয়, সো আমার কাছে ইনফরমেশন দেওয়া কি হুম, মানডেতে বৃষ্টি হয়, মানডে। সো মানডেতে বৃষ্টি দেওয়া হয়, ঠিক আছে? আর আমার স্টেট কোনটা? মানডে স্টেট কোনটা? মানডে স্টেট হচ্ছে কি বলেন তো? সানি নাকি রেইনি? রেইনি। রেইনি। আর রেইনি মানে আমরা কোন স্টেট দিয়ে স্যার রিপ্রেজেন্ট রেইনি করতেছিলাম? 1 নাকি 2? রেইনি মানে এই যে দেখেন 1 নাকি টু, স্টেট 2। যেহেতু কি হুম, বলতেছিলাম আইটা দুই হচ্ছে দুই। আমার ইনিশিয়াল স্টেট বা প্রেজেন্ট স্টেট, ঠিক আছে? হুম, সো তাহলে আমি কিভাবে লিখতে পারি এটা? হুম। পি, এখানে আয়ের জায়গায় কত লিখবো বলেন রেইনির জন্য? এই যে দেখেন আমি, 2, হ্যাঁ না এই যে দেখেন না স্যার, এটা কি বলেন, হ্যাঁ বলেন, আয়ের জায়গায় কি লিখবো? 2 লিখবো, তাই না? কারণ কি? হ্যাঁ, কারণ হচ্ছে আমার প্রেজেন্ট হুম, স্টেট বা ইনিশিয়াল স্টেট হচ্ছে মানডের রেইনি, সো এই রেইনির জন্য আমরা হচ্ছে 2 লিখবো। আর আমাকে বলা হচ্ছে যে যদি হ্যাঁ, মানডে রেইনি হয় তাহলে ওয়েডনেসডে সানি হওয়ার প্রবাবিলিটি কত? সো আমি কি বলতেছিলাম, যেটা হচ্ছে আমার ফিউচার স্টেট। সো
এখানে বলেন এই যে ওয়েডনেসডে ইজ সানি, মানে ওয়েডনেসডে সানি হওয়ার প্রবাবিলিটি। সো এখানে স্টেটটা কি? এটা হচ্ছে আমার ফিউচার বের করতে বলছে। সো আমার ফিউচার স্টেটটা কি হবে বলেন? সানি নাকি রেইনি? তাহলে 1 হবে, হ্যাঁ, সো সেটা হচ্ছে 1 হবে, রেইনি হবে। ঠিক আছে। আর এখন কি আমাকে তাহলে কি আমাকে মানডে থেকে ওয়েডনেসডে এর মধ্যে ট্রানজিশন কয়টা আছে বলেন? মানডে তারপরে কি? দুইটা। মানডে তারপরে টিউসডে তারপরে কি ওয়েডনেসডে। সো এই জন্য হচ্ছে আপনার ব্র্যাকেট আপনাকে হুম, 2 লিখতে হবে। দুইটা। এবার কি বুঝতে পারছেন রিপ্রেজেন্টেশনটা কিভাবে লিখবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। সো দেখেন এখন কি বলা হচ্ছে, মোর জেনারেলি ইফ আ মার্কভ চেইন ইন স্টেট I at time m, what is the probability that n periods later the Markov chain will be in state j? সো এই জন্য দেখেন ধরেন বলা হচ্ছে আপনি এখন m টাইমে আছেন, ঠিক আছে, m টাইমে আছেন এবং আপনার স্টেট কত? স্টেট হচ্ছে I, যেটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেট। বলা হচ্ছে যে m দিন পর, মানে n দিন পর বা n পিরিয়ড পর আপনার স্টেট হচ্ছে j। সো সেটার রিপ্রেজেন্টেশন হচ্ছে এই যে এইটা, বুঝতে পারছেন? যে হচ্ছে আমার কি ফিউচার স্টেট, যেটার জন্য আমি প্রবাবিলিটি বের করব। আর এই যে দেখেন m প্লাস n আর m এর মধ্যে ট্রানজিশন কয়টা বলেন তো? m প্লাস n আর m স্যার এর মধ্যে একটা। m না, আপনি দেখেন m প্লাস n আর হ্যাঁ n টা ট্রানজিশন আছে, ঠিক আছে। তাহলে এই যে দেখেন এখানে m প্লাস n আর এটা হচ্ছে m, তাহলে m প্লাস n আর এটার মধ্যে ট্রানজিশন কয়টা দেখেন, এই যে m প্লাস n যদি মাইনাস দেন কত হয়? কেটে দেন, এন্টার ট্রানজিশন না? এন্টার ট্রানজিশন না? বুঝতে পারছেন? হ্যাঁ সো এটা হচ্ছে আপনার একটা জেনারেল রিপ্রেজেন্টেশন বলতে পারেন, যে বলা হচ্ছে আপনি এখন এই যে এক্স এম এই স্টেটে আছেন এবং এই স্টেটটা হচ্ছে আপনার আই। আপনাকে এন্টার ট্রানজিশন পরে বা এন্টার পিরিয়ড পরে আপনি হচ্ছে যে স্টেটে যাবেন। সো সেইটার জেনারেল রিপ্রেজেন্টেশন হচ্ছে এই যে আপনার এইটা, ঠিক আছে। আচ্ছা, ওই আপনারা হচ্ছে আপনার মিটিংটা শেষ করে দিচ্ছি, আপনারা সেম লিংকে আবার একটু রিজয়েন দেন, ঠিক আছে। Yes, sir.